এরপরে শাহাদাব চৌধুরী আপনি লিখেছেন, ইদানিং লক্ষ্য করছি ওয়াজ মাহফিলে অনেক বক্তা মঞ্চে বসে দম্ভ প্রকাশ করছেন, আয়োজককে বকাঝকা করছেন, মেজাজ হারাচ্ছেন। এরপরে কিছু বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নসিহত করতেন? দেখুন, এই সমস্যাগুলোর অন্যতম প্রধান কারণ হলো যারা ওয়াজ মাহফিলে কথা বলছেন, বক্তৃতা করছেন, তারা নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে সংশোধিত নন। নিজেরা যদি সংশোধিত হতেন তাহলে সেক্ষেত্রে মেজাজ হারাতেন না এবং মানুষের সামনে অন্য কাউকে ধমক দেয়া এটা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ত্রুটি হলে তিনি আমভাবে কথা বলতেন। যে মাহফিল আয়োজকরা, উপমাস্বরূপ বলছি, যে তিনি যদি বলতেন তাহলে এভাবে বলতেন যে কেন আমি দেখি অনেকে এরকম করে, আমভাবে বলতেন। অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে সবার সামনে লজ্জা দিয়ে বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। অতএব এটা সুন্নাহর পরিপন্থী কাজ। দ্বিতীয়ত হলো যে অনেক সময় আপনার নিজের চাওয়ার বিপরীতে অনেক কিছুই হয়, সেগুলোকে যথাসম্ভব সবরের সাথে বুঝিয়ে দেওয়া দরকার। আর মেজাজ হারানো এবং মানুষের সামনে বদমেজাজি করা এটা তো কখনো সুন্নাহ হতে পারে না, এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না। জন্য ওয়াজ মাহফিলের বক্তারা মানুষকে যা বলবেন সেগুলো নিজেদের মধ্যে আগে বাস্তবায়ন করা দরকার এবং ভালো মানুষ হওয়া দরকার। আপনি নেককার মুত্তাকি পরহেজগার মানুষ হলে আপনার আচার আচরণ থেকে সেটা কিন্তু বোঝা যাবে।